শ্রমিক ভাইয়ের পরিষদ, ছাত্র সমাজের পরিষদ, ভোলা জেলার পরিষদ, লালমোহনবাসীর পরিষদ, প্রগতিবাসীর পরিষদ, ভোলা সদরের পরিষদ, বোরহানুদ্দিনের পরিষদ, দেশের ভবিষ্যৎ বিপিনের পরিষদ পার করেছে। তাদেরকে দেশ থেকে বিতাড়িত করার পরেও এমনকি তাদের কিছু বছর এখন পর্যন্ত দেশের গুরুত্বপূর্ণ স্থানে ঘাপটি মেরে বসে আছে এবং সেই সময়ের কিছু খুনি সন্ত্রাসীরা এখন পর্যন্ত দেশে স্বাধীনভাবে চলাফেরা করছেন। তাদেরকে এখন পর্যন্ত বিচারের মুখোমুখি করা হয়নি। স্বৈরাচার হাসিনার পক্ষে গুম খুন কোনো কিছু বাদ যায় নাই। আমরা এই প্রতিবাদ আজকে রাস্তায় নেমেছি। আপনারা দেখেছেন 1918 সাল থেকে আমরা রাজপথে আপনাদের অধিকার নিয়ে সারাক্ষণ মাঠে ঘাটে আপনাদের অধিকার নিয়ে কথা বলেছি। আজকে 6-7 মাস পেরিয়ে গেলেও এই গণহত্যার বিচার বাংলার মাটিতে এখনো হয় নাই। যদি গণহত্যার এই বিচারের দাবি বাংলার মাটিতে না হয় এর সম্পূর্ণ দায়ভার আমরা অন্তর্বর্তী সরকারে অবশ্যই নিতে হবে। ক্ষতিপূরণ আদায়ের লক্ষ্যে এই 5 দফা কর্মসূচি, এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য গণ অধিকার পরিষদ ভোলা জেলা এই সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং দাবি জানাচ্ছে। সাল থেকে শুরু করে গণ অধিকার পরিষদ রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছে এই প্রেসিডেন্ট শেখ হাসিনার বিরুদ্ধে, হচ্ছে তার পতনের উদ্দেশ্যে। আজকের এই সমাবেশ বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যে উদ্দেশ্য নিয়ে তারা নতুন করে এই বাংলাদেশকে আবার পতন করে নিয়ে যাবে, সেটা আমরা কোনোদিন হতে দেব না। আজকের এই আন্দোলন থেকে আমরা ঘোষণা দিতে চাই, বাংলাদেশে যে 18 সালে কোটা সংস্কার আন্দোলনে আমরা যেভাবে বাংলাদেশের মানুষের জন্য লড়াই করেছি, প্রয়োজনে আবার এই জুলাই আন্দোলনে আমরা যে হারে বাংলাদেশের মানুষের পাশে ছিলাম, প্রয়োজনে আমরা আবারও সেই রকম ভাবে কোটা সংস্কার আন্দোলন করে তুলব। নির্যাতিত মুসলিম মানুষের পাশে দাঁড়িয়েছে। অবশেষে 2024 সালে আমরা বাংলাদেশ যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যে সকল সাধারণ শিক্ষার্থীবৃন্দ রাজপথে নেমেছে, আমরা তাদের পাশেও ছিলাম। আমরা নিজেদের সশরীরে আন্দোলন করে চলেছি। এই পরিষদ থেকে শুরু করে সচিবালয় বসে আছে, তাদের কাউকে এখনো কোনো চাকরি থেকে বরখাস্ত করতেছেন না আছেন। তাদেরকে একটা কথা বলবো, যারা এই খুনি হাসিনা যেখানে থাকুক না কেন, অর্থ পাচারকারী যে যেখানে থাকুক না কেন, তাদেরকে বাংলাদেশের এনে দ্রুত বিচারের আওতায় এনে স্মরণ করে দিতে চাই, এদেশের ছাত্র জনতা আওয়ামী পেশিবাদ খুনি 16 বছর যারা খুম এদেশের মানুষের ভোটের অধিকার, এদেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছে, তাদেরকে এই দেশে পুনর্বাসন করার জন্য ছাত্র জনতা রাজপথে জীবন দেয় নাই। আমি এদেশের মানুষকে স্মরণ করে দিতে চাই, এদেশে যারা 16 বছর টেন্ডারবাজি চাঁদাবাজি খুন করেছে, তাদের পুনর্বাসন করার জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই। আমি এদেশের মানুষকে, এদেশের রাজনৈতিক দলগুলোকে এবং বর্তমান যারা ক্ষমতায় আছে তাদেরকে স্মরণ করে দিতে চাই, আওয়ামী মাস্টার মাইন্ড এবং জুলাই অভ্যুত্থান সহ 16 বছর যারা দেশে খুন করেছে, দ্রুত তাদেরকে বিচারের আয়তায় এনে এবং যারা 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 আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে শেখ হাসিনা একজন খুনি। আমি শেখ হাসিনা খুনি আমরা জানতাম, কিন্তু আন্তর্জাতিকভাবে যে স্বীকৃতি পেয়েছে এটা আলহামদুলিল্লাহ। এবং শেখ হাসিনা শুধু খুনি নয়, শেখ হাসিনা একজন জঙ্গির গডফাদার, সেটা আমরা নিজের চোখে এই 15-16 বছরে দেখেছি। আপনারা জানেন, আমি নিজেই রাজপথে ছিলাম, শেখ হাসিনাকে দেখেছি আমার ভাই ইমনকে তার নির্দেশে কিভাবে হত্যা করে গাড়ির উপর থেকে ফেলে দেওয়া হয়েছে। এবং ধানমন্ডিতে আমার আরো ভাই সিএনজির সামনে সে বাঁচার জন্য আকুতি জানিয়েছিল, তাকে গুলি করছে, সামনে থেকে পিছন দিয়ে বের হয়ে গেছে তার নির্দেশনায়। নির্বাচন দিয়ে একটি সরকার গঠন করে আমাদের প্রতি একটি অন্যায়ের স্টিমুলার চালিয়েছে। আপনারা দেখেছেন 2018 সালে
যখন ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর কোটা সংস্কার আন্দোলনের ডাক দিয়েছিল, তখন কিভাবে ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর সহ তার নেতৃত্ব স্থানীয় সকল উপরে কিভাবে অন্যায় অনিয়ম করা হয়েছিল আপনারা দেখেছেন। রিমান্ডের নামে আমাদের ছাত্র শিবিরের ভাইদেরকে কিভাবে হত্যা করা হয়েছিল আপনারা দেখেছেন। অন্যায়ভাবে একটি যুদ্ধ অপরাধীর নাম দিয়ে আমাদের দেশের সেই সূর্য সন্তান আলেম ওলামাদেরকে ফাঁসি ঝুলিয়ে দিয়েছিল। আপনারা দেখেছেন এই জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিলেন আপামর জনতা ছাত্রদের সাথে তাদেরকে পাখির মতো গুলি করে কিভাবে হত্যা করেছিল। রাজনীতি এই খুনিদের রাজনীতি, এই সন্ত্রাসীদের রাজনীতি, এই ছাত্রলীগের রাজনীতি, এই সন্ত্রাস লীগের রাজনীতি, এই যুবলীগের রাজনীতি।